আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্নার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে কেন সকালবেলা ঘুমোত্তনে উঠিয়া এই নামাজ কালাম পড়িয়া তারপরে আবার শুয়ে রয়েছি। গ্যাস নাই যে একটু চা খামো। আসলে আজকে তো 2 দিন বৃষ্টি বাতাস হওয়ার কারণে একটু ঠান্ডা লাগে, তো কই যা হোক একটু চা খামো। ওরে চুলার কাছে যাইয়া চাইয়া দেই আগুন এক মমের মতো। তো মায়া পানি কদ্দুর গরম দিচ্ছে, ছোটো ভাতি লোকাত করিয়া এই পানি হিটা গরম করছে আর ডিমকে সিদ্ধ করিয়া হিগা খাই চলে গেছে। ওরা পিছিয়ে দিয়া গেছি কই যা হোক ইয়া করি। তো এই লাকড়ির চুলাতেই নিয়ে বয়ে দিছি। এই অপেক্ষা করতে 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 আর সহ্য হয় না, 12টা বাজে গেছে। তো এই লাকড়ির চুলায় যাই এই ভাত এগুন রাঁধছি, তরকারি কালকে রাত্রে কদ্দুর কদ্দুর করিয়া রাঁধি থুইছি। মায়ের আলাদা রাঁধছি, হিগা তেল মশলা খায় না, হিগার সমস্যা। এই কারণে হিগার লেগে তেল মশলা সারা অল্প একটু তেল দিয়ে রান্না করছি। ওরা মাইয়া কয় কয় আম্মু মাছের টুকরা আমার একখানা কড়া করি ভাজি করে দিন। বোন গেছি গ্যাসের কাছে যাই চাই দেই গ্যাসের লাগে যেন কি আইসিউতে নেওয়া লাগবো। গ্যাসের যে অবস্থা, ডাক্তার না না আনতে আনতে গ্যাস গেছে চলি। এ মোমের মতো কিনে আমি বারবার দরাই দিই, বারবার নিবি যায় যেন কি গ্যাসের আইসিউতে নিয়ে ভর্তি করণ লাগবো। ওইসান গ্যাসের কি সুন্দর অবস্থা। যা হোক তার কি কমু। এই পরে লাকড়ি দিয়ে রান্না বান্না করি আইনা এই দুপুরে আল্লাহ খাওয়াইছে খাইছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকিয়েন। মাছ আর ভাজা হয় নাই, আনেরা সবাই ভালো থাকিয়েন। সবাই আমার জন্য দোয়া করিয়েন, আমার চ্যানেলটাতে একটু সাপোর্ট টাপোর্ট করিয়েন ভালো।